আমরা জানি ইমানের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এক কালেমা। এটা কেমন? মুফাসসিরিন ইকরাম বলেন এই কালেমা এমন কালেমা যে এই কালেমা গ্রহণকারী, এই কালেমা গ্রহণ করার আগে একটা ব্যক্তি ছিল আল্লাহ পাকের দুশমন, স্রষ্টার দুশমন। যখন এই কালেমা গ্রহণ করলো সাথে সাথে সে বন্ধুতে রূপান্তরিত হয়ে গেল। কিরকম ম্যাজিকওয়ালা কালেমা, কিরকম জাদুময় কালেমা! এই কালেমার মাধ্যমে একজন শত্রু বন্ধুতে রূপান্তরিত হয়, ঠিক না? শুধু তাই না, একটা লোক সে জাহান্নামের অতল গহীনে চলে গেছে, তাই এই কালেমার মাধ্যমে সে ওই জাহান্নামের অতল গহীন থেকে সে জান্নাতুল ফেরদাউসের সুমহান চূড়ায় উন্নীত হয়। সুবহানাল্লাহ! এই কালেমা কেমন কালেমা! এই কালেমার মাধ্যমে যার কোনো দাম নাই, যার কোনো মূল্য নাই, সে এই কালেমা গ্রহণ করার মাধ্যমে সবচাইতে বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ! এই কালেমা কেমন কালেমা! এই কালেমার আগে, গ্রহণ করার আগে একটা ব্যক্তি তার এই ভিতরের আত্মাটা থাকে কলুষিত, নাপাক দ্বারা বোঝাই। তাই এই কালেমা গ্রহণ করার সাথে সাথে তার আত্মাটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ! এই কেমন এক কালেমা! এই কালেমা গ্রহণ করার আগে ছিল গোলাম। এই গোলামের জায়গা থেকে এই কালেমার মাধ্যমে সে মনিবের জায়গা দখল করে নিল। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমা, এটা যদিও ছোট্ট, এটার মর্ম তথ্য কত বড়, কত বিস্তৃত! আল্লাহ পাক সূরা লোকমানের ভিতরে সেই কথাই তুলে ধরছেন। সুবহানাল্লাহ! ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুহা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুহা। এই কালেমা ব্যাখ্যার লেখার জন্য, এই কালেমার তাৎপর্য লেখার জন্য যদি আমি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত গাছপালাকে কলম বানায়া দেই, আর দুনিয়ার সকল পানিকে যদি আমি কালি বানায় দেই, শুধু তাই না, এই দুনিয়ার পানির সাথে আরো 7 সমুদ্রের পানি যদি আমি কালি বানায় দেই, আর বান্দারা যদি তোমরা আমার এই কালেমার ব্যাখ্যা লেখা শুরু করো, একদিন লিখতে 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 কলম আর কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর এই কালেমার ব্যাখ্যা লেখা তোমাদের শেষ হবে না। কেমন কালেমা! এই কালেমার ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রতিটা সূরার শুরুতে অথবা কাজের শুরুতে বিসমিল্লাহ বলি। কি বলি? বিসমিল্লাহ বলি। এই বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করতে গিয়া মুফাসসিরিন ইকরাম লিখতে 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 কয়েকশো ভলিউম লিখে ফেলাইছেন। তারপরও বিসমিল্লাহর ফজিলত আর বিসমিল্লাহর গুরুত্ব আর বিসমিল্লাহর ব্যাখ্যা লেখা শেষ করতে পারেন নাই যে এর একটা উদাহরণ আমি দেই। আল্লাহ পাক এই পৃথিবীর মানব জাতিকে হেদায়েতের জন্য 104 খানা আসমানি কিতাব পাঠাইছেন। কয়খানা? 104 খানা আসমানি কিতাব পাঠাইছেন। 4 খানা হলো বড় বড় কিতাব,
আর বাকিগুলি হলো ছোট ছোট কিতাব। 100 লক্ষ পয়গাম্বরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব পাঠাইছেন। সর্বশেষ যেই কিতাব পাঠিয়েছেন সেই কিতাবটার নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন ফি লাওহিম মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যেই কিতাবটা পাঠিয়েছেন সেটার নাম কি? কোরআনুল কারীম। সেটার নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম কিন্তু কাল কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এটার ভিতরে পৃথিবীর দার্শনিক, পৃথিবীর জ্ঞানী গুণী বিজ্ঞানী আজও পর্যন্ত এর কোনো ভুল বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এর কোনো ভুল আর খুঁত তারা বের করতে পারবে না। তাহলে এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা আসমানি কিতাবের সার নির্দেশ এই কোরআনুল কারীমের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কত? 103 খানা আসমানি কিতাবের সারমর্ম আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। কোন জায়গায়? কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাহলে 103 খানা কিতাবের সার নির্দেশ হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি নাজিল করেছেন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত এটা বলবৎ থাকবে। কোন পর্যন্ত? কেননা নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কি আসবে না? আমার পরে আর কোন নবী আসবে না। আর আমার উম্মতের শেষ উম্মত, এরপরে আর কোন উম্মত আসবে না। যদি কেউ নবী দাবি করে আর সেই নবীর যদি উম্মত কেউ হতে চায় তাহলে অবশ্যই সে আল্লাহর নবীকে অস্বীকার করে। কি করে? আল্লাহর নবীকে অস্বীকার করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবেন। আমাদের নবী শেষ নবী, আমরাই তার শেষ উম্মত, এরপরে আর কোন উম্মত আসবে না। তাহলে এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা আসমানি কিতাবের সারমর্ম এটার ভিতরে ঢুকাই দিলেন। মুফাসসিরিন কিরাম বলেন 103 খানা আসমানি কিতাব এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু তাই না, এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। কয়টা? 114টা সূরা আছে। 6666 অথবা এর চাইতে কম বেশি আয়াত সংখ্যা আছে। কি আছে? আয়াত সংখ্যা আছে। তাই এই কোরআনুল কারীম এর পৃষ্ঠা উল্টাইলেই সর্বপ্রথম যে সূরাটা আমরা দেখতে পাই, যে সূরাটা আমরা পাঠ করি, সেটার নাম কি? সূরাতুল ফাতিহা। সেটার নাম কি? সূরাতুল ফাতিহা। মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 113টা সূরা এর সারমর্ম আল্লাহ সূরা ফাতিহার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। কিসের মধ্যে? সূরাতুল ফাতিহার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। এই কোরআনুল কারীমের 113টা সূরার সারমর্ম মুফাসসিরিন কিরাম আরো বলেন এই সূরাতুল ফাতিহা হলো পবিত্র কোরআনুল কারীমের জননী। পবিত্র কোরআনুল কারীমের জননী, উম্মুল কোরআন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, যা কিছু লিপিবদ্ধ করেছেন, এই সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত আছে, একটা রুকু আছে। এই পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দান করেছেন সবগুলাকে সার সংক্ষেপে দান করেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। কিসের মধ্যে? বিসমিল্লাহর মধ্যে দান করেছেন। তাহলে কি বোঝা গেল? বিসমিল্লাহর মধ্যে 104 খানা আসমানি কিতাব,
114টা সূরা বিসমিল্লাহর ভিতরে লুকায়া আছে। সুবহানাল্লাহ। কত? 114টা সূরা এই বিসমিল্লাহর মধ্যে লুকায়া আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, শোনো, আর একটু আগে যদি বের হও, আর একটু আগে যদি বাড়াও, তাহলে এই বিসমিল্লাহ লিখতে সর্বপ্রথম যে বর্ণটা ব্যবহার হয়, যে অক্ষরটা ব্যবহার হয়, সেটার নাম হলো বা। সেটার নাম কি? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহ লিখতে যে অক্ষরটা ব্যবহার হয়, সেই অক্ষরটার নাম হলো বা। মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার সার নির্যাস সারমর্ম লিপিবদ্ধ করলেন সূরা ফাতিহার মধ্যে। আর সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে এর সার সংক্ষেপ লিপিবদ্ধ করলেন বিসমিল্লাহর মধ্যে। আর বিসমিল্লাহর মধ্যে যা কিছু আছে এর সার সংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন বার ভিতরে। কিসের ভিতরে? বা। এই বায়ের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? এই বা হলো সূরা ফাতিহার নির্যাস, বিসমিল্লাহর নির্যাস, আর বিসমিল্লাহ হলো সূরা ফাতিহার নির্যাস। আর সূরা ফাতিহা হলো পবিত্র কুরআনুল কারীমের 113টা সূরার নির্যাস। সুবহানাল্লাহ। আর পবিত্র কুরআনুল কারীম এটা হলো 103 খানা আসমানি কিতাবের নির্যাস, সার নির্যাস। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বিসমিল্লাহর বার ব্যাখ্যা নিয়ে মুফাসসিরিনে কিরাম তারা লিখেছেন, আল্লাহ পাক কুল্লু শাইইন খালিকুন, আল্লাহ পাক সকল কিছুর স্রষ্টা। সকল কুল কায়নাতের স্রষ্টাকে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিস সৃষ্টি করেছেন। এই যে আমরা মাতৃভাষায় কথা বলি, এই ভাষাও আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নবীকে বলেন, ও নবী, আপনাকে মিডল ইস্টে আরব দেশের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি, আর আপনার মাতৃভাষা হলো আরবি। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় পবিত্র কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। কেননা আপনি হলেন আমার পক্ষ থেকে এসেছেন, সুতরাং আপনি আমার দায়িত্বগুলা, আমার বিধানগুলা উম্মতের কাছে পৌঁছে দিবেন। এখন আপনি যদি কিতাব না বুঝেন, আপনার ভাষায় যদি আমি নাজিল না করি, তাহলে আপনি না বুঝলে উম্মতদেরকে কিভাবে বুঝাবেন? সুবহানাল্লাহ। এই জন্য আমি কিতাবকে আরবি ভাষায় নাজিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। হে নবী, যেহেতু আপনার মাতৃভাষা আরবি, এই কারণে আমি আসমানি কিতাব, সর্বশেষ কিতাব কুরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা আরবি ভাষাকে 3টা কারণে ভালোবাসবা। কয়টা? 3টা কারণে তোমরা আরবিকে ভালোবাসবা। 1 নম্বর হলো লিসানি আরবিয়ুন, আমি নবীর ভাষা আরবি। আমি নবীর ভাষা কি? আমি নবীর ভাষা আরবি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কবর জগতে আলেমে বরযাখে আমাদের সাথে যে সওয়াল জবাব হবে, সেই ভাষাটা হবে আরবি। সেই ভাষাটা কি? আরবি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীম নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, সেই কুরআনুল কারীমের ভাষা হলো আরবি। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, জান্নাতীদের ভাষা হবে আরবি। কি ভাষা হবে? আরবি ভাষা হবে। নবী বলেন, এই 3টা কারণে তোমরা আরবি ভাষাকে ভালোবাসবে। কি করবে? আরবি ভাষাকে ভালোবাসবে। তাহলে ভাষা এটা আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের সৃষ্টি। এই ভাষা ব্যবহার করতে যাইয়া আমরা যে অক্ষর বা হরফ বা বর্ণ ব্যবহার করি, এটাও কিন্তু আল্লাহর সৃষ্টি।
কার সৃষ্টি? আল্লাহ পাকের সৃষ্টি। আরবি ভাষায় ব্যবহৃত হয় 29টা হরফ, বর্ণ। কয়টা? 29টা বর্ণ ব্যবহার হয়। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ পাক যখন বাকে সৃষ্টি করেন, বা সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নকতা দেন নাই। বাকে প্রশ্ন করলেন, ও বা, তোমাকে আমি নকতা দিতে চাই, তুমি কয়টা নিবা? বা সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাকে প্রশ্ন করলেন, ও বা, তোমাকে আমি নকতা দিতে চাই, তুমি কয়টা নিবা? তখন বা চিন্তা ভাবনা করে জবাব দিল, আমি এক নকতা নিতে চাই। সুবহানাল্লাহ। কয়টা? একটা নিতে চাই। আমাদেরকে যদি কোনো অফার দেওয়া হয়, কোন ধনবান, কোন কোটিপতি আমাদেরকে যদি অফার দেয় যে তুমি আমার থেকে, আমি তোমাকে টাকা দিব, কয় টাকা নিবা? কথা কি? আমি তোমাকে টাকা দিব, তুমি কয় টাকা নিবা? আমরা কি করবো? আমরা কি করবো? করবো আমার আছে সব। কথা ঠিক না? কিন্তু বা বলে না, আল্লাহ আমি একটা নকতা চাই। কয়টা? নকতা একটা চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, তুমি কেন এক নকতা চাইলে? এটার কারণ দেখি, এটার হিকমত রাখি। তখন বা এবার জবাব দেয়, ও রাব্বুল আলামিন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ও আল্লাহ, আপনি সত্তা একক, আপনার কোনো দ্বিতীয় নাই, আপনার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি কি একক? এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহাদ শব্দ ব্যবহার করছেন। আরবিতে ওয়াহিদ হলো এক। ওয়াহিদ কি? এক। বাংলায় বলে এক, ইংরেজিতে বলে ওয়ান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াহিদ শব্দ ব্যবহার না করে আহাদ শব্দ ব্যবহার করছেন। কি করছেন? আহাদ শব্দ ব্যবহার করছেন। মুফাসসিরিন ইকরাম বলেন যে আরবিতে এক হলো ওয়াহিদ, ওয়াহিদের বিপরীতে আছে সানি, সানি মানে দুই। আর বাংলায় একের বিপরীতে দুই, আর ইংরেজিতে ওয়ান এর বিপরীতে টু। ওয়াহিদের সানি আছে, একের দুই আছে, এরপরে ওয়ান এর টু আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিসত্তার ক্ষেত্রে এমন একটা শব্দ ব্যবহার করলেন, আহাদ। ইসমে মুবালাগার শব্দ, ইসমে তাফদীলের শব্দ আহাদ। আরে এই আহাদ এর অর্থ হলো যার কোনো দ্বিতীয় নাই, যার কোনো টু নাই, যার কোনো সানি নাই, যার কোনো দ্বিতীয় নাই। সুবহান। এজন্য আল্লাহ পাক বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। বা বলতেছে, আল্লাহ আপনি তো হলেন একক অদ্বিতীয়, আপনার তো কোনো শরীক নাই। এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনার ওয়াহদানিয়াত, আপনার এই তাওহীদের নিশানা আমি হতে চাই। সুবহানাল্লাহ। আপনার এই তাওহীদের নিশানা আমি হতে চাই। সেটা কিভাবে? আমি একটা নকতা বহন করব, যেহেতু আপনি এক, আপনি অদ্বিতীয়, আপনার কোনো সারি নাই, আপনার কোনো দ্বিতীয় নাই, আপনার কোনো টু নাই। এই জন্য আমি নকতা একটা নিতে চাই। আল্লাহ পাক বললেন, তাই তাহলে ঠিক আছে, শোনো বা, আমি রাব্বুল আলামিন, তুমি যেহেতু আমার তাওহীদের পতাকা বহন করবে, এই জন্য আমি রাব্বুল আলামিন সকল বাক্যের শুরুতে তোমাকে রেখে দিলাম। সুবহানাল্লাহ। সকল বাক্যের শুরুতে। মুসলমানদের আদর্শ কি? হাদিসের মধ্যে এসে কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতারু। মুসলমান যে কোনো কাজ করবে, কথা বলবে, সকল কাজে আর কথায় সর্বপ্রথম ওই মুসলমান যদি হইয়া থাকে, নবীর আদর্শ যদি সে ধারণ করে থাকে, তাহলে সকল কাজের শুরুতে আর সকল কথার শুরুতে বলবে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বললেন, যাও, তোমাকে যেহেতু তুমি আমার তাওহীদের নিশানা বহন করেছো,
যাও, আমি রব্বুল আলামিন এই সম্মানের কারণে, এই মর্যাদার কারণে তোমাকে সবার উপরে জায়গা দিলাম। সুবহানাল্লাহ। মানে আরবি হরফ যেভাবে সাজানো সেভাবে আলিফ আগে, সেভাবে কি আলিফ আগে, কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাক তাকে সম্মান দিলেন। যাও যাও যাও। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহের জগতে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজান আদমের দুই মেরুদণ্ড থেকে আমাদেরকে কুদরতি হাতের মাধ্যমে বের করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেমিনার করছিলেন, একটা সভা করছিলেন, বিশাল ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মধ্যে সারসংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম। সেই মহাসমুদ্র, সেই সেমিনারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ আমাদের থেকে জানতে চেয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন কিন্তু আমরা সকলেই সেই জায়গায় সাক্ষী দিয়েছিলাম, বলু বালা। আমরা কি বলেছিলাম? বালা বলেছিলাম, বালা বলেছিলাম। কি বলেছিলাম? কথা কয় না। কি বলেছিলাম? বালা বলেছিলাম। এটাই কিন্তু আমাদের সর্বপ্রথম বাক্য এবং কথা। সুবহানাল্লাহ। রূহের জগতে এটাই কিন্তু আমাদের সর্বপ্রথম কথা। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা চূড়া ভাষণ দিয়া সারসংক্ষেপ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা কিন্তু সেখানে সকলেই সাক্ষী দিয়াইছিলাম, বালা। সুবহানাল্লাহ। মানব ইতিহাসের প্রথম যে কথাটা সেটা ছিল বালা। সেটা কি ছিল? বালা। তাহলে সেই বালা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে বা। কি লাগে? বা। সেখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বায়ের মর্যাদা দিয়েছেন। এরপরে পৃথিবীতে আসার পরে আমরা যত মুসলমান হিসেবে যত কাজ করব, কথা বলবো, প্রতিটা কথা আর কাজের শুরুতে আমাদের কি নবীর আদর্শবান যদি হইয়া থাকি, তাহলে আমাদের কি বলতে হবে? বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছিলেন তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে কথা বলতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জিজ্ঞাসা করলেন, ও মূসা, তাহলে কথা কে আগে শুরু করবে, তুমি না আমি? আল্লাহ মূসাকে বললেন, মূসা, কথা কে আগে শুরু করবে, তুমি না আমি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আল্লাহ আপনিই শুরু করেন। কি করেন? আপনিই শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেছেন। দীর্ঘ সময় পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ও মূসা, তুমি কি কিছু বুঝছো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, লা, আল্লাহ আমি কিছুই বুঝি নাই। আল্লাহ বলেন, কেন, কিভাবে বুঝবে? এত টাইম যে তোমার সাথে কথা বলছি সেটা তোমার মাতৃভাষায় তো আমি বলি নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতৃভাষায় কথোপকথন শুরু করলেন। লম্বা টাইম কথা বললেন। এবার জিজ্ঞাসা করলেন, ও মূসা, তুমি কি কিছু বুঝছো? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ইয়া রাব্বাল আলামিন, বালা, অবশ্যই আল্লাহ আমি সকল কথাগুলি বুঝেছি। তবে আল্লাহ তুমি এত লং টাইম আমার সাথে যে কথাগুলা বলেছো, আল্লাহ সেই প্রতিটা কথার ভিতরে, প্রতিটা বাক্যের ভিতরে শেষ নবী এবং শেষ নবীর গুণকীর্তনই তুমি বর্ণনা করেছো। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এত সময় যে আমার সাথে কথা বললাম, আমি তো বুঝতে পারছি আমার মাতৃভাষায় আমার সাথে কথা বলেছো। তবে আল্লাহ তুমি যে কথা বলেছো, এই প্রত্যেকটা কথার মধ্যে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতের প্রশংসাই কেবল করেছো। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আফসোস করতেছেন, আল্লাহ আমি তো সেই শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তোমার দরখাস্ত কবুল করা যাবে না। এজন্য আল্লাহ পাক তার দরখাস্ত কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, তাহলে সেই নবীর
যারা উম্মত হবে তাদের কিছু সিমটম আর আলামত, কিছু গুণাগুণ, কিছু বৈশিষ্ট্য আমি মুসাকে বলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে শোনো, সেই আখিরি জামানার নবীর উম্মতির এক নম্বর বৈশিষ্ট্য হবে, যাদের মাধ্যমে তুমি বুঝতে পারবা তারা আখিরি নবীর উম্মত, সেই উম্মতের এক নম্বর বৈশিষ্ট্য হবে, তারা যখন কোনো কাজ করবে, কথা বলবে, সর্বপ্রথম তারা বিসমিল্লাহ বলে নিবে। সুবহানাল্লাহ। কি বলে নিবে? সর্বপ্রথম তারা বিসমিল্লাহ বলে নিবে। যখন তারা বিসমিল্লাহ বলে কোনো কাজ আর কথা আরম্ভ করবে, ওই কাজ আর ওই কথাকে পূর্ণতায় পৌঁছাইয়া দেওয়া আমি আল্লাহর জিম্মাদারিতে আইসা পড়বে। সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য, আখির জামানার পয়গম্বরের উম্মতেরা তারা যখন কোন কাজ এবং কোন কথা শুরু করবে বিসমিল্লাহ বলে, যখন এই কাজটা পরিসমাপ্ত হবে, শেষ হবে, তখন তারা বলবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। এই সিফাত আমাদের মধ্যে আছে, অথচ আমরা তো সেই নবীর উম্মত। কাজের শুরুতে, কথার শুরু থেকে আমরা বিসমিল্লাহ বলি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আখির জামানার পয়গম্বরের উম্মতেরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, শেষ হলে পরে আলহামদুলিল্লাহ বলবে, ওই কাজের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি রব্বুল আলামিন নিজ গুণে মার্জনা করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, 3 নম্বর তাদের সিমটম হবে, তারা কারোর সাথে যখন কোনো ওয়াদা দিবে তখন তারা বলবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা 3টা প্রশ্ন করেছিল। কয়টা? 3টা প্রশ্ন করেছিল। সূরা কাহফের ভিতরে এই ঘটনা এসেছে। একটা প্রশ্ন ছিল রূহ কি জিনিস? রূহ। এই 3টার মধ্যে একটা ছিল রূহ কি জিনিস। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাও তোমাদেরকে জবাব আগামীকাল দেব। কি করবো? আগামীকালকে দেব। কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। কি বলতে ভুলে গেছেন? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ পাকের কাছে এটা পছন্দ হয় নাই। অথচ নবী তো নিজের থেকে কোনো কথা বলেন না। নিজের থেকে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে কোনো কথা বলেন না। যখন কাফেরদেরকে ওয়াদা দিলেন, যাও তোমাদের এই প্রশ্নের জবাব আগামীকাল দেব, কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। কি করতে ভুলে গেছেন? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। পরের দিন আসলো, এর পরের দিন চলে গেল, একে একে 3 দিন চলে গেল। কাফেররা এবার ভালো করে তারা আইড করছে যে পাইছি এবার মুহাম্মদকে, এবার তাকে শায়েস্তা করব। 3 দিন যখন গত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ইনশাআল্লাহর আয়াত দিয়া ওহী নাজিল কইরা প্রশ্নের জবাব দিয়া দিলেন। সুবহানাল্লাহ। তখন নবীকে শিক্ষা দিলেন, ও নবী, যদি কারোর সাথে কোনো ওয়াদা দেন তখন অবশ্যই বলে দিবেন ইনশাআল্লাহ। এই সবক আপনার উম্মতদেরকেও আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হবে, আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা যখন কোনো ওয়াদা দিবে তখন তারা বলবে ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ বলবে। আমাদের দেশ বাংলাদেশ 72-এ যুদ্ধ হয়েছিল, 73-এ পাকিস্তানিদের সাথে যুদ্ধ হয়েছে কয় সালে? 71-এ যুদ্ধ হয়েছে। তখন বিশ্লেষকরা বলেন, বিশেষ করে ওলামায়ে কেরাম বলেন, এই পাকিস্তান থেকে 9 মাসে যুদ্ধ করে এরপরে দেশ স্বাধীন হয়েছে। কয় মাসে? 9 মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এই স্বাধীনতার পিছনে যার ভূমিকা ছিল শেখ মুজিবুর রহমান, উনি বলছিলেন ইনশাআল্লাহ এর বরকতেই 9 মাসে দেশ স্বাধীন হয়েছে।
সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন যে এই ইনশাআল্লাহ বলার কারণেই এত অল্প সময়ের মধ্যে দেশ স্বাধীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের যে বৈশিষ্ট্য, আরো অনেকগুলো বৈশিষ্ট্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে, তো সময়ের অভাবে আর বলা গেল না। তাহলে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের বৈশিষ্ট্য, নবীর উম্মতের বৈশিষ্ট্য শুনাইছেন আল্লাহ পাক তার কুদরতি জবানে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কি সেই বৈশিষ্ট্য আর গুণাগুণ আছে? আতা চলা তোগাইলে দেখে যে ফাঁকা কথা, কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে যেই নবীর আদর্শ দিয়া আমাদেরকে আদর্শবান হতে বলছেন, সেই নবীর আদর্শ যদি আমাদের ভিতরে সেটিং আর ফিটিং করতে না পারি, তাহলে আমরা সেই নবীর উম্মত দাবি করতে পারবো? সেই নবীর উম্মত দাবি করতে হলে আমাদেরকে সেই নবীর আদর্শে আদর্শবান হতে হবে। সেই নবীর প্রত্যেকটা কর্মক্ষেত্রে কিভাবে নবীজি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেভাবে আমাদেরকে ফলো করতে হবে। কথা ঠিক না? তো ভাইরা, যে কথা বলতেছিলাম, এই যে আসমানি কিতাব, এটা কিন্তু 103খানা কিতাবের সার নির্যাস হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম, পূর্ণ কোরআনুল কারীম, এটা আবার পবিত্র সূরাতুল ফাতিহার সার নির্যাস হলো পবিত্র সূরা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহা, এটার সার নির্দেশ হলো বিসমিল্লাহ। এটা সার নির্দেশ কি? বিসমিল্লাহ। আর বিসমিল্লাহর সার নির্দেশ হলো বিসমিল্লাহর বা, আর বায়ের সার নির্দেশ হলো একটা নকতা। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই মুফাসসির ইকরাম বলেন, যদি কেউ ঈমান আর ইখলাস নিয়ে বিসমিল্লাহ পাঠ করে, তাহলে সে 104খানা আসমানি কিতাব পাঠ করার সওয়াব আমলনামায় পেয়ে যায়। আরো জোরে। যেমন তেমন কথা, শুধু বিসমিল্লাহ ঈমান আর ইখলাস নিয়ে পাঠ করলে সে 104খানা আসমানি কিতাব পাঠ করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে? কিছু তো বল।